শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তাড়াতাড়ি করে সকালবেলা কটা রুটি করে নেব আর পুঁই শাকের ফুল আর আলু ভাজা করব। কিভাবে আমি পুঁই শাকের ফুল আর আলুটা ভাজা করি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্যানে প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে আসতেই আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটাও একটু ভালো করে ভাজা হয়ে যেতেই আমি উপর থেকে কালা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে যেতেই আমি পুঁই শাকের ফুলগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা থেকে ধীরে ধীরে অনেকটা জলও বের হবে। এখানে কোনো জল ব্যবহার করতে হবে না। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কতটা করে জল বের হচ্ছে। এই জলেই আমার পুঁই শাকের ফুল ভাজাটা হয়ে যাবে। খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা আলু দিয়েছি। আলুগুলো আমি একটু মোটা মোটা করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এবং উপর থেকে আমি কয়েকটা চিংড়ি দিয়ে দিয়েছি যাতে খেতে আরও ভালো লাগে। খানিকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেলা করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবার এগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঢাকাটা খুলে আবার একটু আমি নেড়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। শাকের ফুল ভাজাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আপনারা কে কেমনভাবে পুঁই শাকের ফুলটা ভাজা করেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন। ওদেরকে খেতে দিচ্ছি। স্কুল থেকে চিঠির খাম তৈরি করতে বলেছিল, গ্রিটিং কার্ড, এইসব জিনিসগুলো আর একটা পিকচার, এইসব জিনিসগুলোই তৈরি করা হয়েছে। চলুন, ওদের খাওয়া হয়ে গিয়েছে, এবারে এগুলো নিয়ে ওদের সঙ্গে স্কুলে যাব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।